সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে দুটি ভিডিও, একটি লিওনেল মেসিকে ঘিরে আরেকটি নেইমার জুনিয়রকে নিয়ে। এই দুই ফুটবল জাদুকর যাদের পায়ের জাদুতে কোটি কোটি ভক্ত হাসে, তারা এবার কথা বলেছেন তাদের জীবনের সবচেয়ে কষ্টের মুহূর্ত নিয়ে। চলুন আজ আমরা ফিরে যাই সেই আবেগঘন গল্পে, যেখানে আছে স্বপ্নভঙ্গ, কান্না, হতাশা, আবার আছে ঘুরে দাঁড়ানোর অনুপ্রেরণা। ফুটবলের রাজা বলা হয় লিওনেল মেসিকে, তার পায়ে বল মানেই যেন শিল্প। অন্যদিকে ফুটবলের রাজপুত্র বলা হয় নেইমার জুনিয়রকে, ড্রিবলিং, স্কিল আর ক্রিয়েটিভিটির এক জীবন্ত উদাহরণ। এই দুই তারকা একসাথে যখন এফসি বার্সেলোনায় খেলেছেন, তখন ফুটবল দুনিয়া দেখেছে এক অনন্য অধ্যায়। পাসিং আর নিখুঁত ফিনিশিং সব মিলিয়ে তারা যেন প্রতিপক্ষকে কাঁদিয়ে ছাড়ত। কিন্তু ফুটবল শুধু জয়ের গল্প নয়, হার আর কষ্টেরও গল্প। যারা অন্যদের কাঁদায়, তাদের নিজেদের জীবনেও আছে কিছু অশ্রু ভেজা মুহূর্ত, যা তারা কখনোই ভুলতে পারেন না। সম্প্রতি একটি ভিডিওতে নেইমার জুনিয়র তার ব্রাজিলের জার্সি হাতে নিয়ে আবেগঘন কণ্ঠে বলেন, এই জার্সি পরে আমি জীবনে সবচেয়ে বেশি কেঁদেছি, এই জার্সি পরেই আমি আমার সবচেয়ে কষ্টের ম্যাচ খেলেছি। তার কথার মধ্যেই ফুটে উঠেছিল সেই দুঃসহ স্মৃতি। 2022 ফিফা ওয়ার্ল্ড কাপের 90 মিনিটে কোনো দলই গোল করতে পারেনি। এরপর খেলা গড়ায় অতিরিক্ত সময় শেষ দিকে নেইমার একটি অসাধারণ গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন। মনে হচ্ছিল এটাই হয়তো জয়ের মুহূর্ত। নেইমার উদযাপন করছিলেন, পুরো ব্রাজিল আনন্দে ভাসছিল। কিন্তু ফুটবল কতটা নিষ্ঠুর হতে পারে তা প্রমাণ হলো মাত্র কয়েক মিনিটেই। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে ক্রোয়েশিয়া সমতা ফিরিয়ে আনে। মাত্র 2 মিনিট আগে খাওয়া সেই গোল ব্রাজিলের স্বপ্ন ভেঙে দেয়। এরপর ম্যাচ গড়ায় টাই ব্রেকারে, সেখানে ভাগ্য আর স্নায়ুচাপে হেরে যায় ব্রাজিল। নেইমার বলেন, সেই মুহূর্তে মনে হচ্ছিল আমি যেন মরে গেছি, আমি এই ম্যাচ কোনো দিন ভুলতে পারবো না। তার চোখের জল শুধু একজন খেলোয়াড়ের কান্না ছিল না, এটা ছিল একটি দেশের স্বপ্নভঙ্গের প্রতিচ্ছবি। সেই রাতে শুধু নেইমারই কাঁদেননি, কেঁদেছিল কোটি কোটি ব্রাজিল সমর্থকও। অন্যদিকে লিওনেল মেসির জীবনের সবচেয়ে কষ্টের মুহূর্তটিও কম নয়। একবার জিনেদিন জিদান তাকে একটি প্রশ্ন করেছিলেন, তোমাকে যদি কোনো একটি ম্যাচের ফলাফল বদলানোর সুযোগ দেওয়া হয়, তুমি কোন ম্যাচটি বেছে নেবে? মেসির উত্তর ছিল খুবই আবেগঘন, আমি 2014 ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচটি বদলাতে চাই। সেই ম্যাচটি ছিল 2014 ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনাল, যেখানে আর্জেন্টিনা ন্যাশনাল টিম মুখোমুখি হয়েছিল জার্মানি ন্যাশনাল টিমের। পুরো ম্যাচ জুড়েই ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতা। আর্জেন্টিনার কাছে সুযোগও এসেছিল, কিন্তু তারা কাজে লাগাতে পারেনি। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে একটি মাত্র গোলে জিতে যায় জার্মানি, আর সেই সাথে ভেঙে যায় মেসির বিশ্বকাপ জয়ের স্বপ্ন। ভাবুন তো, আপনার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন আপনার চোখের সামনে, আপনার হাতের নাগালে, কিন্তু আপনি সেটাকে স্পর্শ করতে পারলেন না। মেসির জন্য সেই মুহূর্তটাই ছিল সবচেয়ে কষ্টের। তিনি বলেছিলেন, ট্রফিটা আমার চোখের সামনে ছিল, কিন্তু আমি সেটাকে স্পর্শ করতে পারিনি। এই কথার মধ্যেই লুকিয়ে আছে একজন কিংবদন্তির গভীর যন্ত্রণা। তবে জীবনের গল্প এখানেই শেষ নয়, কারণ যারা সত্যিকারের যোদ্ধা তারা কখনো হাল ছাড়ে না। মেসিও ছাড়েননি। বারবার ব্যর্থ হওয়ার পর সমালোচনার ঝড়ের মধ্যে থেকেও তিনি লড়াই চালিয়ে গেছেন। আর শেষ পর্যন্ত 2022 ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনালে তিনি নিজের স্বপ্ন পূরণ করেন। আর্জেন্টিনাকে জিতিয়ে অবশেষে তিনি ছুঁয়ে ফেলেন সেই কাঙ্ক্ষিত ট্রফি। সেই মুহূর্তে তার চোখে ছিল আনন্দের জল, যা মুছে দিয়েছিল 2014 সব কষ্ট। কিন্তু নেইমারের গল্প এখনও অসম্পূর্ণ। তিনি এখনও বিশ্বকাপ জিততে পারেননি। তার সেই কষ্টের স্মৃতি এখনও তাকে তাড়া করে বেড়ায়। প্রশ্ন হচ্ছে, 2026 ফিফা ওয়ার্ল্ড কাপে কি নেইমার ফিরে আসতে পারবেন নতুন উদ্যম নিয়ে? তিনি কি পারবেন ব্রাজিলকে জিতিয়ে নিজের সেই দুঃখ ভুলতে? নেইমার সবসময়ই একজন অসাধারণ প্রতিভা, কিন্তু তাকে বারবার থামিয়েছে ইনজুরি, দুর্ভাগ্য আর কঠিন মুহূর্তগুলো। তবে ফুটবল এমন একটি খেলা যেখানে এক মুহূর্তেই সবকিছু বদলে যেতে পারে। একটা ম্যাচ, একটা গোল, আর আপনি হয়ে যেতে পারেন নায়ক। হয়তো 2026 ওয়ার্ল্ড কাপেই নেইমার তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন পূরণ করবেন। হয়তো সেই ট্রফি হাতে নিয়ে তিনি বলবেন, এই মুহূর্তের জন্যই আমি এতদিন অপেক্ষা করেছি। আর তখন তার চোখের জল হবে আনন্দের, যা মুছে দেবে 2014 সব কষ্ট। ফুটবল আমাদের শুধু আনন্দ দেয় না, এটা আমাদের শেখায় হার মানে শেষ নয়, বরং নতুন করে শুরু করার সুযোগ। মেসি আর নেইমারের গল্প সেটাই প্রমাণ করে। একজন তার স্বপ্ন পূরণ করেছেন, আরেকজন এখনও সেই স্বপ্নের পথে লড়াই করছেন। দেখা যাক শেষ পর্যন্ত নেইমারের ভাগ্যে কী লেখা আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।